পরাধীন ভারতের ব্রিটিশ ঐতিহাসিকদের মধ্যে সর্বপ্রথম নাম আসে জেমস মিল ও ম্যাক্স মুলারের। জেমস মিল ইনি সেই ব্যক্তি যিনি ভারতে সাম্প্রদায়িক ইতিহাস চর্চার বীজ বপন করেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়াতে প্রাচীন ভারতের ইতিহাস ও সমাজ নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি ভারতের ইতিহাসকে হিন্দু, মুসলিম, ব্রিটিশ 3 স্তরে কালবিন্যাস করেন, যা ছিল সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যপূর্ণ। মিল প্রাচীন ভারতকে বর্বর ও যুক্তিবিরোধী আখ্যা দেন। তার মতে ভারতীয় সভ্যতায় রাজনৈতিক মূল্যবোধের কোনো স্থান নেই এবং ভারতীয়রা বংশ পরম্পরায় স্বৈর শাসকদের দ্বারা শাসিত হয়ে এসেছে। শুরু থেকেই অনড় অচল ভারতীয় সমাজ প্রগতি বিরোধী। তাই তিনি এই ভারতীয় সমাজকে ব্রিটিশ আইন প্রণয়নের মাধ্যমে পরিবর্তন করতে চেয়েছেন। এবারে দেখা যাক ম্যাক্স মুলার কী মনে করতেন। ম্যাক্স মুলার মনে করতেন প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনার অভাব রয়েছে, বিশেষ করে সময় ও ঘটনাক্রম নিয়ে। তিনি ভারতের গ্রামীণ সমাজকে অনড় আখ্যা দিয়েছেন। ভারতবর্ষকে তিনি দার্শনিকদের দেশ আখ্যা দেন, যারা কিনা অধিবিদ্যা বা অতিলৌকিক বিষয়ে নিজেদের মগ্ন রাখেন এবং জাগতিক বিষয়ে তারা উদাসীন। ম্যাক্স মুলার ভারতীয় সমাজকে উদ্বেগহীন বা সামাজিক বিবাদমুক্ত অনাবিল গোষ্ঠী রূপে বর্ণনা করেছেন। তিনি মনে করতেন ভারতীয়রা স্বৈরশাসনে অভ্যস্ত। তিনি মনে করতেন আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন ভারতীয়রা পার্থিব জগতের সমস্যা নিয়ে ভাবিত না। এছাড়া তিনি মনে করতেন ভারতীয়দের স্বায়ত্তশাসনের কোনো অভিজ্ঞতাই নেই।